আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ দিলেন, দেখেন ভিডিওতে। আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে। আমি আর শিশি বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রীকে অন রেকর্ড কনস্টিটিউশনের সাথে চ্যালেঞ্জ করে গেলাম। যদি তাই নাকি? আমাদের সাথে চ্যালেঞ্জ করতে পারেন, প্লিজ কাম অন বেস্ট। আমি আর শিশি বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করে গেলাম অন কনস্টিটিউশন, প্লিজ কাম। ঠিক আছে, দেখা যাবে। টু টক অ্যাবাউট দ্য কনস্টিটিউশন এন্ড হিস্ট্রি। দেখি আপনারা পারেন কিনা। সাহস থাকলে আইসেন ডাকতে। সংসদে এবার তেল নিয়ে কারাকারি হইল, দেখেন। মাননীয় স্পিকার, আমরা দেখছি এই দেশে, আমরা পার্লামেন্টে এসে দেখি এবং শুনি, আমরা দেখি যে এখানে তেলের কোনো অভাব নাই। পার্লামেন্টে তেল থাকলে কি হবে মাননীয় স্পিকার? আমরা পেট্রোল পাম্পে কোনো তেল পাই না। আমার গাড়ি 3টা 4টা পর্যন্ত, রাত পর্যন্ত পেট্রোল পাম্পে বসে থাকতে হয় 5 লিটার 6 লিটার তেল নেওয়ার জন্য। বলেন কি? এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে বাস দিতে চাইলেন, দেখেন। সালাউদ্দিন ভাই কিন্তু একটা বাস না দিলেই হয় না। দেখেন এ কেমন কথা? কি কয় সে, কি আশ্চর্য কথা। উনি বলছেন গতকালকে যে প্রধান নির্বাচন কমিশনার নাকি সংবিধান ভায়োলেট করে ওই শপথের পত্রটা তাকে পাঠিয়েছে। তাহলে আমার সালাউদ্দিন ভাই সংবিধান ভায়োলেট না করিয়া ঐক্যমত্য কমিশনের মেম্বার কিভাবে হয়েছে? আচ্ছা মাসুদ ভাই, আজকে সংসদে কি হইলো বলেন তো? আজকে সংসদে আচ্ছা, আমরা খুবই অদ্ভুত একটা কথা, একটা অদ্ভুত শব্দের আবির্ভাব শুনেছি। কি শব্দ? অনলাইনে আন্দোলন করেও নাকি এখন ট্রফি পাওয়া যায়। কোন? আগামী দিনের ফুটবল খেলা আর মাঠে আমাদের হবে না। আগামী দিনের সব খেলা এখন অনলাইনে হবে এবং ট্রফি অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে, কারণ এখন মাঠে আর কারো কাজ করার দরকার হবে না। হুজুর এবার ডাইরেক্ট কিছু বলেন তো। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা আচ্ছা, তাই নাকি? বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন সে ডাইরেক্ট বলার বাংলাদেশ। সরাসরি। কারণ আগে মহিলা প্রধানমন্ত্রী ছিল, বললে মন খারাপ করতো। আচ্ছা, এখন পুরুষ প্রধানমন্ত্রী বললে কিচ্ছু মনে করবি না। হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কি ধরনের ভিডিও দিল এটা দেখেন। এই যে হাসনাত শুয়ে রয়েছে, সামনের ডাওয়ার বউ, পাশের ডা ঝুমা। হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কি শুরু হইলো আবার দেখেন। মাস্টার আব্দুল্লাহ ছেলে রাজমিস্ত্রি ছিল তার বাবা, সে যদি সংসদ সদস্য হতে পারে, আমি হকারের ছেলে কেন সংসদ সদস্য হতে পারবে না? আপনার কথা ঠিক আছে। সাচ্চি সালামরা যদি এদেশের এমপি হতে পারে, আমার ছেলে কেন এমপি হতে পারবে না? আচ্ছা আচ্ছা, খারাপ বলেন নাই, চালিয়ে যান। সারা বাংলাদেশে হরতালের ডাক দিবে, দেখেন। 12 তারিখের মধ্যে যদি এটা অ্যাজ ইট ইজ পাস না করা হয়, আমরা বাংলাদেশের সমস্ত জায়গায় বসবো। 13 তারিখে হরতাল ডাক দিব। দিচ্ছেন আপনারা? কিসের হরতাল আবার? না না, আমি কেন দিব? আমি তো রাজনৈতিক দল, আপনি তো এর স্টেক হোল্ডার। আপনি দেন। হাত তো হারাইছে আপনার, এই দেশকে রক্ষা করতে, তাহলে অধিকারটা কার? আপনার। আরে বাচ্চা না কাটলে মায়ের দুধ দেয় না, আপনি তো কাঁদতেছেন না। আচ্ছা হুজুর, ঈদের পরে কি হবে বলেন তো? ঈদের পরে আচ্ছা, আন্দোলন হবে। আচ্ছা, ঈদ আসে ঈদ যায়, কিন্তু আন্দোলন হয় না। কেন? এত উন্নয়নে জ্বালা জ্বালা, আচ্ছা। অন্তর জ্বালা। হাসনাত আব্দুল্লাহর গল্প বললেন মামুনুল হক, দেখেন। সেই হাসান আব্দুল্লাহর ভাষায় বলতে হয় যে গান পার হয়ে গেলে মাঝি আব্দুল্লাহ ভাই। এখন আর চিনো না তোমরা মাঝিদেরকে। আচ্ছা, আমি তো আমার এক বক্তব্যে বলেছি, বিএনপি যেই হীনমন্যতার শিকার, আসলে বিএনপি 24-এর গণ অভ্যুত্থানের মানে আয়নায় নিজেদের ব্যর্থতা ছাড়া আর কিছুই দেখতে পায় না। ব্যর্থতা তো সব দিকেই চলতেছে এখন। আচ্ছা, সেই মামুনুল হক বিএমপি কে কি বলে দেখেন এই ভিডিও। বিএনপি তোমরা চোখ তুলে তাকিয়ে দেখো, কান খাড়া করে শুনে রাখো, আগামী দিনে তোমাদের ভুলে আমরা আর সাফার করব না, আমরা বিকল্প পথ খুঁজে নিচ্ছি। এবার যদি বিএনপি যেই ভুল করছো, তোমরা হিসাব কষে দেখো, তোমাদের ইঞ্জিনিয়ারিং এর যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তোমাদের ভোটের অনুপাতটা তোমরা হিসাব করে দেখো।